থেকে 1.5 লক্ষ টাকায় মালয়েশিয়া কিংবা মধ্যপ্রাচ্যে যেতে পারে, শুধুমাত্র সিন্ডিকেট করার ফলে সেটা 5 থেকে 7 লক্ষ টাকায় গিয়ে পৌঁছায়। এবং বাস্তবতা হচ্ছে এই সিন্ডিকেট সাংবাদিক হিসেবে আশরাফ কায়সার ভাই করে না, মান্না ভাই আমার মতো লোক আমরা এই সমস্ত এই আদম ব্যবসা আমরা করি না, কিন্তু মন্ত্রীরা করে, এমপিরা করে, সরকারের ঘনিষ্ঠ জনেরা করে। এই আদম ব্যবসায়ী সিন্ডিকেটের আমার মনে হয় যে এখন কবর রচনা করার সময় এসেছে। আমাদের প্রবাসী শ্রমিকরা দেশের বাইরে যেতে একটা পাসপোর্ট করা থেকে শুরু করে পদে পদে দালালের আপনার ধান্দাবাজির শিকার হয়। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যেখানে 1 থেকে 1.5 লক্ষ টাকায় মালয়েশিয়া কিংবা মধ্যপ্রাচ্যে যেতে পারে, শুধুমাত্র সিন্ডিকেট করার ফলে সেটা 5 থেকে 7 লক্ষ টাকায় গিয়ে পৌঁছায়। এবং বাস্তবতা হচ্ছে এই সিন্ডিকেট সাংবাদিক হিসেবে আশরাফ কায়সার ভাই করে না, মান্না ভাই আমার মতো লোক আমরা এই সমস্ত এই আদম ব্যবসা আমরা করি না, কিন্তু মন্ত্রীরা করে, এমপিরা করে, সরকারের ঘনিষ্ঠ জনেরা করে। এই আদম ব্যবসায়ী সিন্ডিকেটের আমার মনে হয় যে এখন কবর রচনা করার সময় এসেছে। হাই প্রোফাইলের লোকগুলোতে যুক্ত, কারণ এত কাঁচা টাকা বাইরে যাবে, ডলার নিচ্ছে, পয়সা নিচ্ছে। এমনকি দেশের বাইরেও কোনো সেবা পেতে হলে একটা নির্দিষ্ট সিন্ডিকেট সালমান এফ রহমানের সাথে ইনভলভ ছিল, মোস্তফা কামাল সাহেব আপনার অর্থমন্ত্রী ছিলেন, তার প্রতিষ্ঠানের সাথে ইনভলভ ছিল। কার প্রতিষ্ঠান নাই? জাতীয় পার্টির মাসুদ সাহেব, যে মালয়েশিয়ার সিন্ডিকেটের কথা আসলো। তো এই সিন্ডিকেটটা ভাঙতে হবে, সিন্ডিকেট ভ্যানিশ করে দিতে হবে, একবার উন্মুক্ত। যদি এটা আপনার পাবলিকের জন্য উন্মুক্ত করা হয় তাহলে উন্মুক্ত পদ্ধতি যাবে। তবে আমার মনে হয় বাংলাদেশের কথা বিবেচনা করে জিটিজু পদ্ধতিতে যদি আমরা পাঠাতে পারি তাহলে সেটা সবচেয়ে বেটার হয়। কারণ অদক্ষ শ্রমিকরা কিংবা অবৈধভাবে কিছু ফাঁক ফোকর দিয়ে গিয়ে নানান ধরনের ওখানে একটা হয়রানির শিকার হয়, দরকার নেই। আমাদের যে ওভার পপুলেটেড একটা কান্ট্রি, এখন ডেমোগ্রাফিক ডিভিডেন্ড চলছে, এই তরুণদের কতক্ষণ শক্তি থাকবে? তাহলে আমাদের এই যে আরেকটা সেক্টর আরএমজি, শার্ট প্যান্ট বেচা অর্থনীতি কতদিন টিকবে? এর বিকল্প অর্থনীতিটা কি? শ্রমবাজার আপনার মানুষ কতদিন বাইরে শ্রম বিক্রি করবে? এর বিকল্প অর্থনীতিটা কি? এইগুলো আমাদের চিন্তা করা দরকার। এই সরকার আশা করি সেই দিকে মনোযোগ দেবে। কিন্তু পরিস্থিতি যা অলরেডি 3 মাসে সরকারকে আমরা সহযোগিতা করতে চাই। আমরা তো চেয়েছিলাম যে সংবিধানের পরিবর্তন, আমরা অনেকগুলো পরিবর্তন চেয়েছিলাম, কারণ রাজনৈতিক দলগুলো 53 বছরে করে নাই। এখন আবার নানান কারণে সরকারের সাথে রাজনৈতিক দল এবং নাগরিক সমাজে একটা দূরত্ব তৈরি হচ্ছে বোধহয়, যার ফলে এখন তথ্যের গ্যাপ তৈরি হচ্ছে, কথাবার্তা পরিবর্তন হচ্ছে, আমাদেরকেও করতে হচ্ছে। বিকজ এখন যে আমরা একটা সংস্কারের কথা বলছি, আমরা জানি না এখন এই সরকার কতটুকু করতে পারবে। আর এইটাও আমি কথাটাকে পছন্দ করবে না, অনেক রাজনৈতিকভাবেও এটার জন্য আমার বিরুদ্ধে চলে যাবে, কিন্তু এটা পরিষ্কার এই সরকার যদি সংস্কার করতে না পারে, কোন সরকার ওইভাবে আমরা যেটা প্রত্যাশা করি নাগরিকরা রাজনীতির বাইরে উঠে সেটা পারবে না। সুতরাং সরকারকে বলবো আপনারা রাজনৈতিক দলগুলোর সাথে সম্পর্ক ধরে রেখে, নাগরিক সমাজের সাথে সম্পর্ক ধরে রেখে জন আকাঙ্ক্ষাকে ধারণ করে সংস্কারের পথে এগিয়ে যান। সংস্কারটা আমাদেরকে করতেই হবে। ধন্যবাদ।